एनआईए का बड़ा एक्शन। नंदीग्राम हिंसा मामले में 43 टीएमसी नेताओं को नोटिस। पश्चिम बंगाल के नंदीग्राम से बड़ी खबर सामने आई है, जहां 43 तृणमूल कांग्रेस नेताओं को नेशनल इन्वेस्टिगेशन एजेंसी यानी एनआईए की तरफ से नोटिस जारी किया गया है। सभी नेताओं को 17 अप्रैल को एनआईए के मुख्यालय में पेश होने का निर्देश दिया गया है। यह मामला 8 दिसंबर 2024 को हुए सहकारी चुनाव के दौरान हुई हिंसा से जुड़ा है। उस दिन नंदीग्राम में वोटिंग के दौरान भारी बमबाजी की घटना सामने आई थी। खासकर नंदीग्राम एक ब्लॉक के कांचन नगर दीदारुद्दीन विद्या भवन मतदान केंद्र पर बीजेपी और तृणमूल कार्यकर्ताओं के बीच पहले विवाद हुआ, जो बाद में हिंसक झड़प और बमबाजी में बदल गया। इस घटना के बाद 43 लोगों के खिलाफ शिकायत दर्ज की गई थी और जांच की जिम्मेदारी एनआईए को सौंपी गई। जांच के तहत अब एजेंसी ने सभी आरोपियों को नोटिस भेजकर पूछताछ के लिए बुलाया है। नोटिस पाने वालों में शेख सुफियान, अबू ताहिर और शंकर नायक जैसे कई बड़े और प्रभावशाली तृणमूल नेता शामिल हैं। एनआईए ने स्पष्ट किया है कि सभी को तय तारीख पर मुख्यालय में उपस्थित होना अनिवार्य है। इस मामले को लेकर अब राजनीतिक हलचल तेज हो गई है और आने वाले दिनों में यह मुद्दा और गर्मा सकता है। जेहेतु विधानसभा निर्वाचन 23 तारीख, विधानसभा निर्वाचने যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে তার নন্দীগ্রামের পায়ের তলার মাটি সরে গেছে, নন্দীগ্রামে সে পরাজিত হবে, পবিত্রকর নির্বাচিত হবে। যিনি বলতেন নন্দীগ্রামের নাকি তিনি কুটুম্ব আত্মীয়, তাই আজকে ধর্মেন্দ্র প্রধানকে গুজরাট থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে তাকে পুঁতে পুঁতে মিটিং করাতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানকে বসে আত্মীয়দেরকে বোঝাতে হচ্ছে যাতে আত্মীয়তাটা রাখে, সেই জন্যে যাতে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায়। সেই জন্য বিগত দিনের একটি ঘটনা, যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেস করে এনআইএর হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের নামে মিথ্যা কেস করা হচ্ছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে যে নোটিশ ধরানো হচ্ছে, আমরা এখনো অবধি জানতে পেরেছি যে কয়েকজন নোটিশ পেয়েছে, যাদেরকে 17 তারিখ ডেকেছে। আমরা সমস্ত নোটিশ কালেক্ট করছি, তাদেরকে কবে ডেকেছে। 23 তারিখে নির্বাচন, তাদেরকে 17 তারিখে ডাকা হচ্ছে এনআইএ। শামসুল ইসলাম থেকে বাপ্পাদিত্য গড় থেকে শুরু করে একদম যারা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন, অঞ্চল সভাপতির দায়িত্ব এখন আছে, যারা নির্বাচনের কাজে যুক্ত আছে, বুথ সভাপতি যারা, পঞ্চায়েত সদস্য যারা, তাদেরকে একদম বাছাই করা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এনআইএর ভয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারী। এবং এটা তো পরিকল্পিত ঘটনা, যাতে নন্দীগ্রামে পায়ের তলার মাটি যখন শুভেন্দু অধিকারী সরে গেছে, শুভেন্দু অধিকারী যখন পরাজিত হবে, তখন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে। এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন সবাইকে বাংলা দখলের জন্য তারা চেষ্টা করছে, নন্দীগ্রাম জেতার জন্য চেষ্টা করছে। তার বড় নিদর্শন আজকের এই নোটিশ। যে ঘটনা আজ থেকে 8 মাস 9 মাস আগে ঘটেছে, তার নোটিশ নির্বাচনের মুখে আজকে দেওয়া হচ্ছে, 12 দিন পর নির্বাচন। তো এই ঘটনাও সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্বর পাশে তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। আর এই ঘটনারও তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, কারণ এটা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে যারা নেতৃত্ব দেয় বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তরে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে। अंबर बैंक्वेट कोलकाता का प्रीमियम सेलिब्रेशन स्पेस। अपना इवेंट बुक करें अब सिर्फ 51,000 के स्पेशल ऑफर में। कॉल करें 6290927271 पर। अंबर बैंक्वेट।